আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বছরে মাত্র ৩টা সময় বাড়িতে যাওয়া হয়, ২টা ঈদ আর এই যে শীতের সিজন যখন বাচ্চার পরীক্ষা শেষ হয়ে যায় ঠিক সেই সময়ে। তো প্রয়াসের পরীক্ষা কিন্তু আরও ১ সপ্তাহ আগে শেষ হয়ে গিয়েছে। তো আমি বাড়িতে যাওয়ার জন্য কয়েকটা দিন একটু সময় নিয়েছি। আসলে যদি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি চলে যেতাম তাহলে কিন্তু আমার সব কিছু এলোমেলো থাকতো। যেহেতু ওর যখন পরীক্ষা চলেছে তখন আমি কাজকর্ম খুব একটা গুছিয়ে করতে পারিনি, ওকে কিছুটা সময় দিতে হয়েছে। আরও টেনশন থাকে আমার মাথায় ওর পরীক্ষার সময়, এই কারণে আমি কোনো কাজে মন দিতে পারি না। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আমি আমার ঘর সংসার একটু গুছিয়ে নিয়েছি আর এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে আজকে। বেশ কয়েকটা দিন যেহেতু থাকবো না, তো আমি চেষ্টা করছি বাসাটাকে একটু ভালো মতো গুছিয়ে রেখে যেতে, যেন ময়লা বা এলোমেলো যেটাই হোক না কেন হলেও একটু কম হয়। আর প্রয়াসের বাবা তো এগুলো আসলে করবে না, করার সময়ও সে পাবে না। সে সকালে যাবে, রাতে আসবে, তো এ কারণে তার পক্ষে এটা সম্ভবও হবে না। তো আমি যতদূর সম্ভব একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি যেন ময়লা হলে একটু কম হয়। আমার ভিডিওতে আমি আমার নিত্যদিনের কাজকর্মগুলোই শেয়ার করে থাকি। আমার যা কিছু আছে তা নিয়েই আমি ভিডিও করি। আমি ইউনিক কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারি না, বা নতুন কোনো কিছু কিনে এনে সুন্দর মতো ভিডিও করব, এটাও করতে পারি না। তো এরপরেও যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোথাও যেয়ে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, তাহলে কোনো এক ফাঁকে আপনি সেটা দেখেও নিতে পারবেন। সংসার জীবন শুরু করার পর যতবার আমি বাড়িতে গিয়েছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে বাসাটাকে সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রেখে যাওয়ার, যেন ফিরে এসে আমি একটু কম এলোমেলো বাসা পাই। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। প্রয়াসের বাবা যেহেতু ব্যস্ত থাকে সেহেতু সে বাসা অতটা ক্লিন করে রাখতে পারে না, বা আমি যেভাবে করি সেটা তার পক্ষে সম্ভব হয় না। সকালে যায়, রাতে আসে, তারপরে এসে কি আর এগুলো করার এনার্জি থাকে? মোটামুটি বাসাটা একদমই এলোমেলো পায়। তো প্রথম দিকে তিনি বুয়াকে দিয়ে বাসা পরিষ্কার করে আমাদেরকে আনতে যেতেন, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ এখন বুয়া শিডিউলের সাথে তার শিডিউল মেলে না। তো যাই হোক, বাসা এলোমেলোই পাবো তা ভেবেও একটু গুছিয়ে রেখে যাওয়া আর কি। আমাদের মেয়েদের নিজের সংসার ছেড়ে কোথাও ঘুরতে যাওয়া বা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই যায় না কেন খুব একটা সহজ কাজ কিন্তু নয়। দেখা যাচ্ছে অনেক কাজকর্ম করে সংসারটাকে গুছিয়ে আনুষঙ্গিক আরও কিছু দায়িত্ব পালন করে তারপরে বাসা থেকে বের হতে হয়। তা না হলে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। আজকে যেমন আমি প্রয়াসের বাবার জন্য বেশ কিছুটা রান্না করে নিচ্ছি, কারণ তিনি আমাদেরকে দিয়ে চলে আসবেন। আর আসার পরে তো তাকে খাওয়া দাওয়া করতে হবে, বেশ কয়েকটা দিন আমি যেহেতু থাকবো না। তো এ কারণেই সব রান্না বান্না করে আমি রেখে যাচ্ছি। আর এতদিন যাবৎ আমি যা যা রান্না করেছি একটু একটু করে যেদিন যেটা ভালো লেগেছে যে রাখা যায় সেটা ভেবে আমি তুলে রেখেছি। আর আজকে শুধু মাছ মাংসের রান্নাগুলো করছি। গতদিন আমি এই মাছ মাংস সব কিছু ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম, আর আজকে শুধু রান্না করে নিচ্ছি। তো সংসারে প্রথম দিক থেকেই কিন্তু আমি এই রান্নাগুলো করে রেখে যাই। একটা সময় আমাকে অনেকটা সময় বাড়িতে যেয়ে থাকতে হতো, আমার পড়াশোনা ছিল, পরীক্ষা যখন ডেট দিত তখন আমি যে 1 মাস 2 মাস করে থাকতাম। আর আমার যেহেতু পরীক্ষা 2 দিনে শেষ হতো না, দেখা যাচ্ছে একটা পরীক্ষার পরে অনেক গ্যাপ থাকতো, 6 দিন 7 দিন 5 দিন এরকম গ্যাপ থাকতোই। তো তখন আমাকে আরও বেশি রান্না করে রেখে যেতে হতো। আর এর মাঝে যখন যেটা প্রয়াসের বাবা পারতো রান্না করে নিত। তো এখন যেহেতু আর অতদিন থাকা হয় না, খুবই অল্প সময় থাকা হয়, তো অল্প স্বল্প রেখে গেলেই আর কি হয়ে যায়।
এই মুহূর্তে কাজ করতে করতে আমার মাথায় অনেক কিছু ঘোরাফেরা করছে। এবার বাড়িতে গেলে আমি কোথায় যাব, কি করব, কি কি খাবো, কোন কোন রেস্টুরেন্টে খাবো বা কোন কোন জায়গায় খাবো, ঘুরতে যাব, এসব প্ল্যান আমার মাথার ভেতরে কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার পরে আমি কিচ্ছু করব না, আমি শুধু শুয়ে শুয়ে ঘুমাবো আর খাওয়া দাওয়া করব। এটা ছাড়া আমার আর কোনো কাজ থাকবে না। আর বাড়িতে গেলে যেহেতু প্রতীকে দেখাশোনার লোক আছে, আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তো সেক্ষেত্রে আমার আর অতটা চাপ থাকে না। আমি কি করি, আমি খাই আর ঘুমাই। আর ঢাকা থেকে যে প্ল্যানগুলো করে যাই তার কোনোটাই আমি আর ফুলফিল করে আসতে পারি না। আমি দিন শেষে শুধু খেয়ে দেয়ে মোটা হয়ে তারপরে ঢাকা ফিরে আসি, এটাই হচ্ছে আমার কাজ। তো দেখা যাক এবার কি করতে পারি। ইচ্ছা তো আছে অনেক কিছু করার, কিন্তু করতে পারবো কিনা জানি না। এই তো রাতের বেলা খাবারগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন বক্সে বক্সে করে রেখে দিচ্ছি। আর এখানে যে পরিমাণ একটা বক্সে আমি খাবার রাখছি সেটা যদি প্রসাদ বাবা গরম করেন তাহলে মোটামুটি 2 দিন তার চলে যাবে। কারণ তিনি তো 3 বেলা বাসায় খাবেন না, সর্বোচ্চ 1 বেলা খাবেন, শুধু রাতের বেলা। আর সকালবেলা হয়তো ডিম পোস্ট বা অন্য কিছু খেয়ে যাবেন, এটাই তিনি করেন। তো এ কারণে কতইবার খাবেন আর কি। আর আমি যদি বাড়িতে 10 দিনও থাকি, তিনি তো হয়তো 7 দিন থাকা হবে তার। কারণ হচ্ছে মোটামুটি 3 দিন আগে তো তিনি আমাদেরকে আনতে চলেই যাবেন। তো সব কিছু মিলিয়ে 7 দিনের খাবার হলেই তার হয়ে যাবে। তো এই তো পরিমাণে আমার মনে হচ্ছে ঠিকই আছে, হয়ে যাবে 7 দিন, আর কতই বা খাবে। আর একটা বক্সে আমি খাবার একটু আলাদা করে রেখে যায়, যেমন এক বক্সে হয়তো কিছুটা গরুর মাংস আলাদা করে রেখে যায়, যেটা তিনি খাবেন না আর কি। আমি যখন ফিরে আসি তো আমার খাবার ক্যারি করে আনতে খুব ঝামেলা লাগে। এমনিতেই আমার এখন ছোট বাচ্চা আছে, ব্যাগপত্র অনেক বেশি হয়ে যায়। আর আমি যেহেতু ট্রেনে যাওয়া আসা করি, ওখানে খাবার দাবার উঠিয়ে যাওয়া কিন্তু খুব বেশি ঝামেলা। তো এ কারণে একটা বক্সের খাবার আমি আলাদা রেখে যাই, যেন এসে ওইটা আমি গরম করে খেতে পারি। আর শুধুমাত্র এসে ভাত বসিয়ে দিলে সব কিছু পরিষ্কার করে ফ্রেশ হয়ে বসতে বসতেই কিন্তু খাবার রেডি হয়ে যায়। তো ওই খাবারটা যদি আমার থাকে তাহলে শুধু ভাত রান্না করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে, আসার পরে আর কোনো ঝামেলা থাকবে না। তো এ কারণেই একটা বক্সের খাবার আমি একটু আলাদা রেখে যাই। এটা কিন্তু পরের দিন দুপুরের ভিডিও। গতকাল রাতে যখন আমি খাবারগুলো গুছিয়ে রেখেছিলাম তখন একটু বিফ আমি আলাদা করে রেখেছিলাম, যেন আজকে আমি একটু খিচুড়ি রান্না করে নিতে পারি। যেহেতু আমি আজকের দিনে আর কাজের প্রেশার খুব একটা রাখতে চাচ্ছি না, কারণ আজকে বেশি কাজের প্রেশার রাখলে আমার সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো এই কারণে বিফ দিয়ে বড় এক পাতিল খিচুড়ি রান্না করেছি, যেটা আমাদের রাত পর্যন্ত চলে যাবে। আর সকালে তো আমি চলেই যাব। তো যাই হোক, এ কারণে এই যে এক পাতিল খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর সেটাই এখন আমি একটু খেয়ে নিচ্ছি। সাথে একটু সালাদ নিয়ে নিয়েছি। এই তো আজকে দুপুরের খাবার দাবার হয়ে গেল আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় রেস্ট করেছি আর এখন এসেছি লাগেজ গোছাতে। এর মাঝে প্রতিও ঘুম থেকে উঠে পড়েছে। প্রতি নর্মালি কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, সে আসরের অনেক পরে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে কেন যেন উঠে পড়েছে। যাই হোক, কিছু করার নেই, তাকে নিয়ে কাজগুলো করতে হবে আর সেটা করেও নিচ্ছি। এবার আমি ভেবেছি যে আমাদের যে নর্মাল কাপড় চোপড় আছে সেটা আমি একটা ব্যাগে নিব আর শীতের কাপড়গুলো আরেকটা ব্যাগে নিব। আমার ছেলে মেয়ে যেহেতু এখনও এতটা বড় হয়নি যে তাদের কোনো পার্সোনাল ট্রলি বা ব্যাগ দরকার, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 3 জনের কাপড় একই ব্যাগে চলে যায়। হয়তো ওরা আর একটু বড় হলে তখন আলাদা করে দিতে হবে, তো এখন তো আর লাগছে না, এখন সবার কাপড় চোপড় একই ব্যাগে চলে যাবে। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই গোছাতে গোছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।